বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে টাটা কেমিক্যাল কোম্পানি নিয়ে ডিসকাস করব, তার সাথে আরো একটি ভ্যালুয়েবল কোম্পানি নিয়ে ডিসকাস করব। দুটোই চর্চিত কোম্পানি। সর্বপ্রথমে টাটা কেমিক্যাল কোম্পানি নিয়ে যদি আমি দুটো পয়েন্টস আপনার সাথে ডিসকাস করি, দেখুন আজ থেকে 10-12 দিন আগেই যেদিনকার টাটা সন্সের আইপিও আসার নিউজটা মার্কেটে এসেছিল, সেই দিনকাই আমি আপনার সাথে ভিডিও বানিয়ে বলেছিলাম যে টাটা কেমিক্যাল কোম্পানিটা এখান থেকে ভ্যালু আনলকিং হওয়ার কারণে 70% আপসাইড পোটেনশিয়াল আমি দেখতে পাচ্ছিলাম। তো সেই নিউজটা আজকে কিন্তু মার্কেটে আর ভ্যালিড নেই, কারণ টাটা সন্সের আইপিওটা যে ডেডলাইনটা সেবির তরফ থেকে ছিল 2025-এর সেকেন্ড হাফের মধ্যে কোম্পানিকে আইপিও নিয়ে আসতে হবে, প্রথম হাফের মধ্যে কোম্পানিকে আইপিও লিস্ট করাতে হবে, সেটা আজকে ভ্যালিড নেই। কারণ টাটা সন্স গ্রুপ ডিসিশন নিয়েছে যে তারা কোম্পানির নাম চেঞ্জ করে দেবে, যে কারণে তাদের আর কোম্পানির আইপিও লিস্ট না করলেও চলবে। তো সেই হিসেবে কোম্পানির 70% আপসাইড পোটেনশিয়ালের নিউজটার মার্কেটে ভ্যালিড রইল না। তো যদি কেউ সেই মুহূর্তে আমার সাথে শেয়ারটি পারচেস করে থাকে, যদিও তার দুদিন আগেই কোম্পানিটা আমরা পারচেস করেছিলাম এবং সেই নিউজের আগেই আমি কোম্পানি আপনার সাথে ডিসকাস করেছিলাম যে কোম্পানিতে বিশাল বড় ভ্যালুয়েশন গ্যাপ রয়েছে, আর সেই নিউজটার কারণে সেটা আরো বেশি ট্রিগার করেছিল, যে কারণে দুদিনের টাইম পিরিয়ডে কোম্পানি 40% আপ ট্রেন্ডও গেছিল। সেই মুহূর্তে কেউ যদি টপের লেভেলে ইনভেস্টমেন্ট করে থাকে, তাহলে তাদের এই মুহূর্তে যাদের লসে রয়েছে তারা কি ডিসিশন নিতে পারে, সেই ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসকাস করার চেষ্টা করব। তার আগে আমি আপনাকে সাজেস্ট করব যে আমার টাটা কেমিক্যাল নিয়ে এর আগের যে ভিডিওটি ডিসকাস করেছিলাম সেই কোম্পানিটার ভিডিওটা একবার দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে এই মুহূর্তে কোম্পানিতে ভ্যালুয়েশন গ্যাপ রয়েছে। তো চলুন আজকেও কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আপনাদের বোঝানোর চেষ্টা করব যারা হায়ার লেভেলে টাটা কেমিক্যাল কোম্পানি কিনেছেন। এছাড়াও আমি আজকে এভিনিউ সুপারমার্ট কোম্পানি ডিসকাস করার চেষ্টা করব, কারণ কোম্পানির মধ্যে কিছু পয়েন্টস ডেভেলপমেন্ট আমি দেখতে পাচ্ছি, যে কারণে আমি এভিনিউ সুপারমার্ট, যেটা আমরা ডিমার্ট কোম্পানি নামে আমরা নাম জানি, রাধাকৃষ্ণ দামানি ইন্ডিয়ার ইনভেস্টর ইনভেস্টর হিসেবে সাকসেসফুল ইনভেস্টর রাধাকৃষ্ণ দামানি তার পার্সোনাল কোম্পানি, সেই কোম্পানিতে কি কি পয়েন্টস রয়েছে, কেন কোম্পানিটা লাস্ট 1.5-2 বছর ধরে পারফরমেন্স করছে না, এই মুহূর্তে কোম্পানিতে কি ডেভেলপমেন্ট রয়েছে, সেটাও ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসকাস করার চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার পর আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আর যারা 31শে মার্চ এই মাসের লাস্টের দিন রবিবার পার্সোনাল ওয়েবিনারে আমার সাথে দেখা করতে চাইছেন, তারা হাবড়ায় মিট আপ করছি আমরা, তো তারা স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন বা ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন, সেখানে আমার সাথে যদি আমার সাথে মিট আপ করতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে রেজিস্টার করে নেবেন নিজের নাম, আমি আগের দিন আপনাদের ডিটেল অ্যাড্রেস প্রোভাইড করে দেবো যে হাবড়া অশোকনগরে কোন জায়গাতে আমি মিট আপটা করছি, একদম ফ্রি অফ কস্ট, একটু চায় পানি হবে, তার সাথে ওখানে আপনাদের পার্সোনাল কোয়ারি আমি নেওয়ার চেষ্টা করব এবং আমার তরফ থেকে বেস্ট কিছু ভ্যালু আপনাদের সাথে আপনাদের প্রোভাইড করার চেষ্টা করব, যেটা দিয়ে আপনারা স্টক মার্কেটে কিছুটা হলেও পজিটিভ সাইন গেইন করতে পারবেন। তো চলুন সর্বপ্রথমে যদি আমি টাটা কেমিক্যাল কোম্পানিটা বলি, টাটা সন্সের আইপিও যেটা 20,000 কোটি টাকা এই কোম্পানিতে আসার কথা ছিল, যেহেতু আইপিও লিস্ট হচ্ছে না, সেখানে এখন আপাতত সেই ভ্যালু আনলকিং এর পয়েন্ট ছাড়ুন। যদি আমি টাটা কেমিক্যাল কোম্পানিটার কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনার সাথে শেয়ার করি, সর্বপ্রথমে এমনি যদি টাটা কেমিক্যালের নর্মাল বিজনেস মডেল দেখেন, তাহলে কোম্পানি ইন্ডিয়াতে 3rd লার্জেস্ট সোডা অ্যাশ ম্যানুফ্যাকচারার। আর সোডা অ্যাশের ডিমান্ড কোথায় কোথায় আছে, সবার প্রথমে ইন্ডিয়ান গভর্নমেন্ট সোলার সেগমেন্টের উপরে হিউজ পরিমাণে খরচা করছে, যেখানে সোলার সেগমেন্ট যত গ্রোথ করবে সেইখানে কাচের ডিমান্ড বাড়বে, এবং কাচের ডিমান্ড যদি বাড়ে তাহলে গ্লাস লাইন ইকুইপমেন্টের ডিমান্ড যে কোনো সেগমেন্টে যদি বাড়ে তাহলে পরে কোম্পানির সোডা অ্যাশের ডিমান্ড বাড়বে, কারণ গ্লাস ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে সোডা অ্যাশ একদম অনস্বীকার্য ভূমিকা পালন করে। সোডা অ্যাশ ছাড়া গ্লাস আপনি ম্যানুফ্যাকচারিং করতে পারবেন না। নেক্সট পয়েন্ট, যদি আপনি ডেভেলপ কান্ট্রির সাথে ইন্ডিয়ার তুলনা করেন, ডেভেলপ কান্ট্রিতে কাজের কনজামশন অনেক বেশি ইন্ডিয়ার তুলনায়। তো আমরা যত ধীরে ধীরে ডেভেলপ কান্ট্রিতে পরিণত হওয়ার চেষ্টা করব, আমাদের পার ক্যাপিটা ইনকাম সোর্স যত বাড়তে থাকবে তত সোডা অ্যাশের ডিমান্ড বাড়বে, কারণ কাচের ডিমান্ড বাড়বে। তো গ্লাসের ডিমান্ড যত বাড়বে তার ডিমান্ড এই কোম্পানির বাড়বে। নেক্সট পয়েন্ট হচ্ছে সোডা অ্যাশের আরো একটা বহু মূল্য ইউজ রয়েছে, যেটা হচ্ছে আপনি যদি ইভি ম্যানুফ্যাকচারিং সেগমেন্ট ধরেন, তাহলে প্রত্যেকটা কোম্পানি বলছে যে 40% সিএজিআর হারে তাদের গ্রোথ আছে, এবং লাস্ট 3 বছর ধরে 49% সিএজিআর গ্রোথ এমনি ইভি সেক্টর করছে। আর ইভি ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে সোডা অ্যাশের অনস্বীকার্য ভূমিকা রয়েছে, সোডা অ্যাশ ছাড়া লিথিয়াম আয়ন ব্যাটারি বানানো যায় না, যেখানে ওভারঅল সোডা অ্যাশের কোম্পানিগুলোর মধ্যেই ডিমান্ড রয়েছে এবং ফিউচারে ডিমান্ড আরো বেশি ইনক্রিজ হওয়ার চান্স রয়েছে। তো এমনি হিসেবেই যদি আপনি দেখেন, তাহলে টাটা কেমিক্যাল কোম্পানিতে বিজনেসের গ্রোথ আসবে, কারণ এই কোম্পানি ওভারঅল 3rd লার্জেস্ট সোডা অ্যাশ ম্যানুফ্যাকচারার, তো ডেফিনেটলি কোম্পানিতে গ্রোথ অপরচুনিটি আছে। চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং ভ্যালুয়েশনের কিছু পয়েন্টস বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করব। তো আমি স্ক্রিন রেকর্ডিং চালু করে দিয়েছি, আশা করছি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো
যদি টাটা কেমিক্যাল কোম্পানিটা নিয়ে ডিসকাস করতে হয়, সর্বপ্রথমে কোম্পানির পি রেশিও কত রয়েছে, মাত্র 15 পিতে কোম্পানিটা পাচ্ছেন, যার এগেস্টে ইন্ডাস্ট্রি 30 পি ডিমান্ড করে। তো পি হিসেবে ইন্ডাস্ট্রির তুলনায় কোম্পানি সস্তা রয়েছে। কোম্পানির রিটার্ন রেশিও যদি আমি দেখি, 12% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং অ্যাভারেজ 11.6, মানে 12% ধরতে পারেন আরওসি এবং আরওই কোম্পানি জেনারেট করছে। কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও একদমই ম্যানেজেবল লেভেলে রয়েছে, 0.28%, মানে অ্যাভারেজ 0.3% ডেট টু ইকুইটি রেশিও। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, যদি আপনি কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু হিসেবে দেখেন, তাহলে কোম্পানি একদমই সস্তা রয়েছে। 840 টাকাতে কোম্পানি ট্রেড করছে, তার এগেন্সটে কোম্পানির কারেন্ট প্রাইস রয়েছে, কোম্পানির বুক ভ্যালু রয়েছে 840 এবং কোম্পানির কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে 1040। তো একদমই সস্তা। কোম্পানি 1.3 টাইম প্রাইস টু বুক ভ্যালুতে ট্রেড করছে। এটা জেনারেলি এরকম কোম্পানি এরকম প্রাইস টু বুক ভ্যালুতে ট্রেড করে না। এবং যেহেতু টাটা গ্রুপের কোম্পানি, সে কারণে কোনো অ্যাডভান্স অ্যানালাইসিসের প্রয়োজনই হয় না। আপনি নিশ্চিন্তে এই সমস্ত আরওসি এবং আরওইকে ভরসা করতে পারেন। কোম্পানি তার 1 বছরের টপের থেকেও ডিসকাউন্টে আছে, যেখানে 1350-এর তুলনায় কোম্পানি আজকে 1040-এ ট্রেড করছে। তো সুপার ডুপার অপরচুনিটি বলে আমি মনে করছি। যদি আমি কোম্পানির আজকের দিনে গ্রাফ দেখি, 1 বছরে কোম্পানি কোনো রিটার্ন প্রোভাইড করেনি, এমনকি 3 বছরের গ্রাফও যদি আপনি দেখেন, 3 বছর আগেও কোম্পানি 750-এ ট্রেড করছিল, আজকের দিনে কোম্পানি 1050-এ ট্রেড করছে। তো 3 বছরে কোনো রিটার্নই অ্যাকচুয়াল প্রোভাইড করেনি। এটুকু রিটার্ন তো আপনার এফডি আপনাকে প্রোভাইড করে। যদি আপনি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট দেখেন, 2600, সেখান থেকে 3141, 4148, 3700 কোয়ার্টারলি রেজাল্ট এখানে স্ট্যান্ডার্ড রয়েছে, কোনো অসুবিধা নেই। যদি আপনি কোম্পানির নেট প্রফিটে আসেন, তাহলে 201, 350, 425 এবং এখানে 194। কেন? কারণ কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন ডাউনে এসছে এবং তার সাথে সেলসে যেহেতু হালকা ডাউন আছে, যে কারণে এখানে একটু ডাউন আপনি দেখতে পাচ্ছেন কোম্পানির বটম লাইন। অতীতের ট্র্যাক রেকর্ড কি আছে, যদি আপনি কোম্পানির ট্র্যাক রেকর্ড দেখেন, তাহলে অ্যাভারেজ একটা ট্র্যাক রেকর্ড কোম্পানির এখানে ছিল প্যান্ডেমিকের পর থেকে। তার আগে যদি এখানে 2017-18 থেকে একটা গ্রোথ কোম্পানি এখানে থমকে গেছিল, আর আজকের দিনে আবার সেই গ্রোথ কিন্তু কোম্পানি ক্যাচ করেছে। 2022-23-এ যদি আপনি দেখেন, 12,600 থেকে ইনক্রিজ করে 16,700, আজকে ট্রেলিং 12 মান্থে একটু ডাউনে এসেছে। মানে টোটাল ইন্ডাস্ট্রিতেই, টোটাল কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে একটু ডাউন ট্রেন্ড হচ্ছে, যে কারণে এটা ডাউন ট্রেন্ডে এসছে। যদি আমি কোম্পানির নেট প্রফিটে চলে আসি, সেম পয়েন্টস দেখতে পারবেন। এখানে একটা গ্রোথ যেটা আগাগোড়া ছিল একটু, সেখানে একটু ডাউন ট্রেন্ড চলে এসছে। 7,000 কোটি যেটা হাইস্ট বানিয়েছিল, সেখান থেকে আবার ডাউন ট্রেন্ডে এসছে। কিন্তু ডাউন ট্রেন্ডে আসার পরে কিন্তু আবার এখান থেকে রিকভারি স্টার্ট করেছে, আমরা ইজিলি বুঝতে পারছি। আর যদি আমি কোম্পানির সোডা অ্যাশের কথা, যেটা আমি একটু আগে ডিসকাস করলাম, সোডা অ্যাশের ডিমান্ড ফিউচারে হিউজ পরিমাণে বাড়বে। যত সোডা অ্যাশের ডিমান্ড বাড়বে, কোম্পানির বটম লাইন বাড়বে। কোম্পানির টপ লাইন অ্যাভারেজ রয়েছে। যদি আমি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখি, তাহলে এখানে হালকা ইম্প্রুভমেন্ট স্টার্ট করেছে। বাদ বাকি কোম্পানির সবকিছু ঠিক আছে। কোম্পানির সিএজিআর রিটার্ন হিসেবে 1 বছরে মাত্র 18% রিটার্ন দিয়েছে, 3 বছরে এখনো কোনো রিটার্ন কোম্পানি প্রোভাইড করেনি। যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি, হাইয়েস্ট লেভেল রিজার্ভে কোম্পানি দাঁড়িয়ে রয়েছে। তার সাথে কোম্পানি এখানে ডেট টু ইকুইটি রেশিও হিসেবে ম্যানেজেবল ডেট টু ইকুইটি রেশিওতে রয়েছে। যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন, এটা দেখলেই বুঝতে পারবেন যে কোম্পানি তার ক্যাপাসিটির উপর ফোকাস করছে। মানে কোম্পানির টপ লাইন ফিউচার এখান থেকে ইনক্রিজ হবে, এ নিয়ে কোনো ডাউট নেই। যেটা আপনি কোম্পানির সিডাব্লিউআইপি দেখলেও বুঝতে পারবেন, কন্টিনিউয়াসলি কোম্পানির লাইফ টাইমে হাইস্ট লেভেল সিডাব্লিউআইপি পোস্ট করছে। কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট ভিজিট করবেন, তাহলে বুঝতে পারবেন যে কোম্পানির ক্যাপাসিটি নিয়ার ফিউচার নেক্সট 3 বছরে কোম্পানির হিউজ পরিমাণে টার্গেট রয়েছে, যেটা আমি প্রিভিয়াস দুটো ভিডিও আগে আপনার সাথে ডিসকাস করেছিলাম, যেখানে টাটা কেমিক্যাল কোম্পানিটা নিয়ে ডিটেল অ্যানালাইসিস করেছিলাম। কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ঠিক আছে, কোম্পানির সবকিছুই এখানে ঠিকঠাক লেভেলে আছে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি, লাস্ট 5টা কোয়ার্টার রিটেল পাবলিকের কাছ থেকে এখানে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে। প্রোমোটার এবং এফআইআই তাদের স্টেককে কন্টিনিউয়াসলি ধরে বসে আছে, আর ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে। তো ডিআইআই কিছু বুঝেই কিন্তু এখানে স্টেক ইনক্রিজ করছে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সও বলছি, পার্সোনাল নলেজও বলছি যে এই কোম্পানিতে ভ্যালুয়েশন গ্যাপ রয়েছে। যেহেতু কোম্পানি 3 বছর ধরে রিটার্ন প্রোভাইড করেনি, সে কারণে ডেফিনেটলি আমরা এখান থেকে একটা ফার্স্ট ক্লাস রিটার্নের এক্সপেকটেশন রাখতেই পারি। তো টাটা কেমিক্যাল কোম্পানি আমি মনে করছি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে পারফেক্ট লেভেলে রয়েছে। কোম্পানি যে পরিমাণে ক্যাপেক্স প্ল্যান করছে, ফিউচারে কোম্পানি এখান থেকে ক্যাপাসিটি এক্সপেনশনের কারণে কোম্পানির টপ লাইন বাড়বে, যেখানে কোম্পানির বটম লাইন বাড়ার কারণে কোম্পানির ইপিএস গ্রোথ হবে। তো আপনার শেয়ার প্রাইসে ভ্যালুয়েশন ইনক্রিজ হওয়ার চান্স রয়েছে, তার সাথে কোম্পানির ইপিএস গ্রোথের বেনিফিট এখানে আপনি পেয়ে যাবেন। তো কোনো রিস্ক নেই, কোনো ভয় নেই, ইজিলি আপনি এখান থেকে ধরে রাখতে পারেন। যদি একটু লং টার্ম ধরে রাখতে পারেন, অবশ্যই কেমিক্যাল সেক্টর যখন পারফরমেন্স করবে, আমি মনে করি টাটা কেমিক্যাল কোম্পানি আপনাকে বাম্পার পারফরমেন্স করে দিতে পারে। নেক্সট কোম্পানি এভিনিউ সুপারমার্ট।
ডিমার্ট কোম্পানির কথা যদি আমি বলি, অতীতে কোম্পানি একটু হায়ার ভ্যালুয়েশন, একটু বলে না অনেকটাই হায়ার ভ্যালুয়েশনে ট্রেড করেছিল, যে কারণে কোম্পানি লাস্ট 3 বছর ধরে আমাদের ঝুলিয়ে রেখেছিল, কোনো পারফরমেন্স করেনি। কিন্তু আজকের দিনে যদি আমি এভিনিউ সুপারমার্ট কোম্পানিটাকে ডিসকাস করি, আমি একটু স্ক্রিনারে ওপেন করে নেবো কোম্পানিটা, কারণ আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করবো এবং পুরো ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে বোঝাবো যে যাদের হায়ার লেভেলে ডিমার্ট কোম্পানিটা কেনা আছে তাদের কি করা উচিত, বা এখানে ভ্যালুয়েশন গ্যাপ আছে কিনা, এখান থেকে কতটা প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স কোম্পানির মধ্যে রয়েছে। কারণ কোম্পানির টপ লাইনে একটা বাম্পার লেভেল ইনক্রিজ আমি দেখতে পাচ্ছি, যে কারণে আমি কোম্পানিটা শেয়ার করছি। তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করলাম, আশা করছি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এভিনিউ সুপারমার্ট সবার প্রথমে কোম্পানি লাস্ট 3 বছরে কেন পারফরমেন্স করেনি, আমি যদি একবার কোম্পানির শেয়ার প্রাইসের এখানে আসি, 3 বছরের গ্রাফ ওপেন করি, দেখুন 2021-এ কোম্পানি 5300 সেই যে হাই বানিয়েছিল, 2023-এর এত বড় বুল মার্কেটের পরেও কোম্পানি তার প্রিভিয়াস হাইকে এখনো ক্রস করতে পারেনি। কেন ক্রস করতে পারেনি, আমি যদি কোম্পানির পি রেশিওর মধ্যে আসি, ভালো করে দেখুন 2021-এ সেই টপে কোম্পানি কতর পিতে ট্রেড করেছিল, 313 পি রেশিও ডিমান্ড করছিল। আর 300 পির পরে কোম্পানিতে যতই যা কিছু ভালো থাকুক না কেন, প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স কমে যায়। সেখান থেকে আজকে দেখুন পি রেশিও ওখান থেকে 3/1 হয়ে গেছে, যেখানে প্রাইস ওখানে দাঁড়িয়ে থাকলেও, প্রাইস খুব একটা কারেকশন না হলেও কোম্পানির প্রাইস উপরে আপনি যেতে দেখেননি। কোম্পানির ইপিএস গ্রোথ হচ্ছে, তারপরেও কোম্পানি উপরে যায়নি। তবে আজকের দিনে যদি আমি কোম্পানি দেখি, বেশ কিছু স্ট্রং কোম্পানির মধ্যে ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, যার মধ্যে সর্বপ্রথমে কোম্পানি দেখুন, আমি ভ্যালুয়েশন বোঝাবো, 4200 থেকে কোম্পানি 4000-এ ট্রেড করছে। তো প্রাইস তো এখানে অ্যাপ্রিসিয়েশন হয়নি, কিন্তু যেহেতু কোম্পানির পি রেশিও ডাউনে চলে এসছে, যেখানে এখান থেকে কোম্পানির পি এক্সপেনশনের চান্স যদি নাও থাকে, আপনি ইপিএস গ্রোথ, নর্মাল ইপিএস গ্রোথ এখান থেকে আপনি পেয়ে যাবেন। কোম্পানি এত বড় মার্কেট ক্যাপে গিয়েও 16% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, 20% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে। ডেট ফ্রি কোম্পানি, একটা পয়সাও ঋণ না নিয়ে কোম্পানি এই লেভেলে গেছে। ভ্যালুয়েশন হিসেবে যদি আমি কোম্পানির পিইজি রেশিও দেখি, তাহলে যেই পিতে কোম্পানি ট্রেড করছে, গ্রোথ হিসেবে কোম্পানির পি রেশিও এক্সট্রিমলি হাই রয়েছে। তবে যেহেতু কনজিউমার সেগমেন্টের কোম্পানি, এখান থেকে ডাউনসাইড রিস্ক একদমই কম রয়েছে, আপসাইড পোটেনশিয়াল কিছুটা রয়েছে। কেন? কারণ যদি আপনি কোম্পানির ইপিএস গ্রোথ দেখেন, আমি আপনার কোম্পানির ডাইরেক্ট প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে নিয়ে আসবো। তো দেখুন এখানে কিন্তু কোম্পানির টপ লাইন একটা অ্যাভারেজ নয়, ফার্স্ট ক্লাস গ্রোথ করছে। 2020-তে ছিল 24,000, 21-এও 24,000, সেখান থেকে করলো 30,000, একটা অ্যাভারেজ গ্রোথ আছে। 30,000 থেকে 22-23-এ কোম্পানি এখানে অ্যাভারেজ 40%-এর উপরে গ্রোথ করেছে, অ্যাভারেজ ধরেন 50%-এর উপরে গ্রোথ করেছে। তো খুবই ভালো, কারণ 45,000 হলেই 50% হয়ে যেত, তো খুবই স্ট্যান্ডার্ড লেভেল। সেখান থেকে ট্রেলিং 12 মান্থে কোম্পানি 48,000 শো করেছে। তো টপ লাইন তো অ্যাভারেজ ফার্স্ট ক্লাস গ্রোথ করছে। বটম লাইন এখানে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন অ্যাভারেজ 7-8% রয়েছে, খুব একটা বড় প্রফিট এই সেগমেন্টে থাকে না। কনজিউমার সেগমেন্ট এমনিতেই ডাউনে রয়েছে, কোম্পানির বটম লাইন ফার্স্ট ক্লাস গ্রোথ রয়েছে। দেখুন এখান থেকে 40% গ্রোথ করলো, সেখান থেকে অ্যাভারেজ ফার্স্ট ক্লাস গ্রোথ রয়েছে, আজকে অ্যাভারেজ গ্রোথ রয়েছে। বছর শেষ হতে হতে কোম্পানি কিন্তু আবার 40%-এর আশেপাশে গ্রোথ দেখাবে, যে কারণে যেহেতু ইপিএস গ্রোথ কন্টিনিউয়াসলি স্ট্যান্ডার্ড রয়েছে, 16 থেকে 23, 23 থেকে 36, সেখান থেকে 37, তো যতটা গ্রোথ আপনার কোম্পানির ইপিএস করছে অ্যাভারেজ, ততটা 12 থেকে 15% গ্রোথ এখান থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন। তো যদি ফ্রেশ ইনভেস্টমেন্টের জন্য কোনো লার্জ ক্যাপ কোম্পানি আজকের দিনে আপনি খুঁজছেন, তাহলে অবশ্যই আপনি এভিনিউ সুপারমার্ট কোম্পানিটাকে একবার চেক আউট করে দেখতে পারেন। কারণ কোম্পানি 19% ট্রেলিং 12 মান্থ টপ লাইন গ্রোথ করেছে, যদিও বটম লাইন একটু ডাউন ট্রেন্ড রয়েছে। তো বটম লাইন আবার ইনক্রিজ হয়ে যাবে। তো কনজিউমার সেক্টর যখনই পারফরমেন্স করবে, তখন ডেফিনেটলি অ্যাভারেজ 12 থেকে 15% সিএজিআর গ্রোথ এখান থেকে আপনি রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। কোম্পানির যদি আপনি এখানে রিজার্ভ দেখেন, কন্টিনিউয়াসলি গ্রোথ আছে, তার এগেনস্টে কোম্পানির এখানে বড়োয়িং একদমই ম্যানেজেবল লেভেলে রয়েছে। কোম্পানির সিডাব্লিউআইপি এবং তার সাথে কোম্পানির ফিক্সড অ্যাসেট দুটোই ফার্স্ট ক্লাস গ্রোথ করছে, যেখানে গ্রোথে কোনো এফেক্ট আসবে না। আর আমি রিসেন্টলি ডিমার্টে যতগুলো ডিমার্টে ভিজিট করেছি, ডিমার্টের স্টোর সানডে এবং স্যাটারডেতে একদম প্যাকড আপ থাকছে। যদি আমি কোম্পানির ডিআইআই স্টেক দেখি, ডিআইআই তাদের স্টেককে অ্যাভারেজ ইনক্রিজ করেছে, 7% থেকে 1% বাড়িয়েছে। রিটেল পাবলিক এখানে হাঁপিয়ে গেছে, রিটেল পাবলিক তাদের স্টেককে ডিক্রিজ করছে। তো অ্যাভারেজ আমি যদি ডিমার্ট কোম্পানিটাকে আজকের দিনে দেখি, তাহলে আমি বলবো যদি আপনার কাছে ডিমার্ট কোম্পানি হায়ার লেভেলে ধরা থাকে, তাহলে আমার কোনো এখানে পয়েন্টস বলার নেই। কিন্তু এই লেভেলে যদি আপনি কোনো গ্রেট কোম্পানি খুঁজছেন, অবশ্যই ডিমার্ট কোম্পানি দেখতে পারেন। ডাউনসাইড রিস্ক একদমই কম, মার্কেটের নেগেটিভ সেন্টিমেন্টে এই টাইপের কোম্পানি ধরে রাখুন। কারণ যখনই ইউএসএতে ইন্টারেস্ট রেট কাট হওয়া স্টার্ট হবে, যদিও এই মাসে কাট হওয়ার চান্স নেই, পরের যদি নেক্সট যদি মানে ইন্টারেস্ট রেট কাট হয়, ইন্টারেস্ট রেট দেখুন 2 মাস পরে হোক বা 6 মাস পরে হোক ইন্টারেস্ট রেট কাট হবে। আর ইন্টারেস্ট রেট যখনই কাট হবে, তখনই এফআইআই মানি যখন ইনফ্লো হবে, তখন এই ধরনের কোম্পানিতে
অপরচুনিটি ক্রিয়েট হবে এবং আপসাইড পোটেনশিয়াল ডেফিনেটলি আপনি এক্সপেক্ট করতে পারেন। তো রিস্ক ফ্রি ইনভেস্টমেন্টের সাথে যদি আপনি লং টার্মে ইনভেস্টমেন্ট করার জন্য একটা গ্রেট কোম্পানি খুঁজছেন যার ডাউনসাইড রিস্ক একদম কম হবে, তার এগেনস্টে আপসাইড পোটেনশিয়াল ভালো হবে, তাহলে এভিনিউ সুপারমার্ট কোম্পানিটাকে অবশ্যই আপনি দেখতে পারেন। আমার পার্সোনালি মনে হচ্ছে কোম্পানিতে এখানে ভ্যালুয়েশন এখান থেকে রিরেটিং হওয়ার কিছুটা চান্স রয়েছে। তো ডেফিনেটলি ইপিএস গ্রোথের সাথে সাথে যদি পি কিছুটা এক্সপেনশন পান সেটা আপনি বেনিফিট এক্সট্রা পেয়ে যাবেন লটারির মতন, তার সাথে ইপিএস গ্রোথ আপনি এখান থেকে এক্সপেক্ট রাখতে পারেন। ডাউনসাইড রিস্ক কম, ভ্যালুয়েশন অবশ্যই হাই রয়েছে, তবে ডিমার্ট যে পরিমাণে ক্যাশ রিচ কোম্পানি, তো অবশ্যই রিস্ক ফ্রির সাথে আপনি ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারবেন। যদি এই দুটো কোম্পানি রিলেটেড আর কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে কমেন্টস করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান তাহলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।